হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে জানাই। সকাল 7টা বাজে। এখন আমি মেয়েকে নিয়ে পড়তে নিয়ে যাচ্ছি। তো সকাল 7টার সময় আমার মেয়ের পড়া, তো ওকে এখন পড়তে দিতে যাচ্ছি আমি। তোর বাবাকে বললাম নিয়ে যেতে, তোর বাবা বলছে তুমি দিয়ে আসো, আমার শরীরটা ভালো লাগছে না। তাই মেয়েটাকে আমি পড়তে নিয়ে যাচ্ছি। দেখো রাস্তাঘাট ফাঁকা, কোনো দোকান পাশার খোলা নেই, দোকান সব বন্ধ। সকাল কেবল 7:30 বাজে। তো তো চলো আমি রাস্তায় উঠছি এখন, মেয়েটাকে পড়তে দিয়ে এসে প্রায় 9টার সময় ছুটি হবে, আবার গিয়ে নিয়ে আসবো ওকে। আবার এসে স্কুলের জন্য রেডি করাতে হবে, রেডি করিয়ে স্কুলে পাঠাতে হবে। তো চলো মেয়েটাকে পড়তে দিয়ে আসি। রাস্তাঘাট দেখতে পাচ্ছ বন্ধুরা কত ফাঁকা, 7:30 বাজে সকাল। দেখো রাস্তাঘাট সব ফাঁকা। এখন এখানে মেয়েটাকে বলছি চল কোলে আয়, ও কোলে করে যাবে। বলছে মা আমি হেঁটে যাব না, আমি কোলে করে যাব। তো মেয়েটাকে কোলে করে নিয়ে যাচ্ছি। চলো আমার ব্লগটা দেখতে থাকো ততক্ষণ। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আমার পাশে থেকো। তো রাস্তাঘাট একদমই ফাঁকা দেখতে পাচ্ছ। তো আমি এখন ওর আন্টির বাড়ির সামনে চলে এসেছি। আর কিছুক্ষণ এগিয়ে গিয়ে বাড়ি, তো ওখানে ও পড়ে, তো ওকে ওখানে পড়তে দিয়ে চলে আসবো। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো ততক্ষণ। দেখো চারিদিকে জঙ্গল, বাড়ির সামনে, মানে এখানে যেন রাত্রেবেলাটা বলে খুব কুকুরের উৎপাত শুরু হয়ে যায়। মানে সবাই সবার বাড়িতে থাকে, কেউ বের হয় না। আর আমার যার মেয়েটা এখানেও পড়ে, ও বিকেলে করে পড়ে, তো অনেক সন্ধ্যায় বাড়ি যায়। তো বলে যে এই গলিতে প্রচুর পরিমাপে কুকুর থাকে, তো ভয়ে আসতে পারে না। ওর মা ওকে নিয়ে যায় এবং নিয়ে আসে এই করে। তো আমার মেয়ে প্রথম দিন ভেবেছিলাম মেয়ে আজ থাকবে, তো ওকে রেখে চলে এসেছি। তো ও কাঁদছিল যে মা আমি যাব না, তুমি থাকো। তারপরে ওর আন্টি বলছে তুমি ওকে রেখে চলে যাও, আমি ওকে হ্যান্ডেল করছি। তো ওকে তো একা থাকতে হবে। তো ওকে দিয়ে চলে এসেছিলাম আমি বাড়িতে। চলো এই তো চলে এসছি ওর আন্টির বাড়ি। তো ওকে এখন উপরে দিয়ে বাড়ির দিকে রওনা দেব। চলে এসছি ওর আন্টির বাড়ি। তো এখন ওকে দিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। সে রাস্তায় আছি আমি, রাস্তা দিয়ে ব্লগ করতে করতে যাচ্ছি। তো কাউকে দেখতে পাচ্ছি না, হয়তো এত সকালে হয় কেউ ঘুম থেকে ওঠে না, অনেকে উঠে যায়। যেহেতু আমি সকাল থেকে ঘুম থেকে উঠি না, তো আমার খুব একটা অভ্যেস নেই, কিন্তু কী করো মেয়ের পড়া আছে বলে উঠতে হয়। তো বাড়িতে চলে এসে দেখো কাপড় ভিজিয়ে দিলাম। মেয়ের কাপড়, আমার কাপড়, ওর বাবার কাপড় ভিজিয়ে দিয়ে এখন কাপড়গুলো কাচতে যাবো। ছাদে গিয়ে এখন কাপড় কাচবো। চলো বাসনও মাজা হয়ে গেছে দেখো, আর কাপড়গুলো কাচবো। ছাদে এলাম, ছাদের ট্যাঙ্কির জলে কাপড়গুলো কেচে নেব। দেখো চারিদিকে আজ প্রচণ্ড রোদ উঠেছে, যে তাকানোই যাচ্ছে না, এত রোদ চারিদিকে, মানে মাথা ঘুরে যাচ্ছে, চোখ মুখ যেন অন্ধকার হয়ে যাচ্ছে, এত রোদ দিয়েছে আজকে বন্ধুরা, ভাবতে পারবে না। বলেছিল বৃষ্টি হবে, কিন্তু কোথায় বৃষ্টি হয়েছে বলো, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তারপরে ঘরে এসে এখন ঘর পরিষ্কার করছি, দেখতে পাচ্ছ তোমরা। ঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আমাকে রোজ এই কাজটা করতে হয়, কেননা আমার চারদিকে প্রচণ্ড পরিমাপে ধুলো উঠছে, আর ঘরের মধ্যে জানলা দিয়ে ঢুকে যায়, আর চারিদিকে বালি কিচকিচ করে। তো আমাকে কী হয়, প্রতিদিন আমাকে মোছামুছি করতে হয়, পরিষ্কার করতে হয়। তো
ঘরের ফাইনাল লুক তোমরা দেখতেই পাচ্ছ। ঘর মোছা হয়ে গেছে, পুরো টিপটাপ করে গুছানো হয়ে গেছে। তো আমি বেশ টিপটাপ পছন্দ করি গুছোতে। আমার না গুছোলে আমার ভালো লাগে না, অবশ্য আমার টিপটাপ গুছিয়ে রাখতে আমার বেশি পছন্দ করি আমি। আর এই তো আমার ঘর মোছা হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে, পুরো টিপটাপ হয়ে গেছে। তো একটু পরেই দেখতেই পাচ্ছ আমি কত ক্লিন করেছি। দেখো, আয়না আমাকে রোজ মুছতে হয়, দেখো পরিষ্কার করে রাখি সবসময় জন্য আমি ঘর। আমার মানে একটু খুঁতখুঁতানি আছে আর কি, আমি ঘর পরিষ্কার না থাকলে আমার একদম ভালো লাগে না। বিছানা একদম পরিপাটি করে পরিষ্কার করে রেখেছি। আজকের মতো এইটুকুই ব্লগ, আগামীকাল আরও বড় থাকবে। টাটা, বাই বাই।